জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। হামাসকে রাজি করাতে কাতারের সাহায্য চাইল মার্কিন প্রশাসন। এদিকে আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান্নামে জ্বলবে। জানাবো জেনারেল সারির ঘোষণা, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। আরও থাকছে প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ করবেন না, মার্কিন সরকারকে বলছে রাশিয়া। এদিকে সুইফট সিস্টেমের বিকল্প চালু করার খুব কাছাকাছি পর্যায়ে রাশিয়া ও চীন। জানাবো হিজবুল্লাহ প্রধানকে সাবেক মোসাদ প্রধানের হুমকি। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞ দলের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ইসরায়েল যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে রাজি করানোর জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বার্তা সংস্থা ইনা জানিয়েছে, গতকাল হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন বাইডেন। দুজনই নিশ্চিত করেছেন যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির খসড়া আলোচনার টেবিলে রয়েছে এবং এটি গাজার যুদ্ধবিরতির জন্য কার্যকর রোড ম্যাপ। কাতারের আমিরের সাথে ফোনালাপের সময় বাইডেন জোর দিয়ে বলেন, এটি হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির জন্য সবচেয়ে ভালো সুযোগ। তিনি আরও বলেছেন, মিশর এবং কাতারকে সঙ্গে নিয়ে আমেরিকা পুরো চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করবে। এদিকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি7-এর নেতারা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের এই পরিকল্পনার প্রতি সমর্থন দিয়েছেন। হামাসকে এই চুক্তি গ্রহণ করার জন্য তারা অনুরোধ করেন। এক বিবৃতিতে জি7 বলেছে, এই চুক্তির মধ্য দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি গাজায় উল্লেখযোগ্য এবং টেকসই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থের নিরাপত্তা এবং গাজার বেসামরিক জনগণের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান্নামে জ্বলবে। আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থমাস গল্ড গাজা ইসরায়েলি নৃশংসতা ও অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে বলেছেন, আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাউন সরকার এবং তার জেনারেলরা জাহান্নামে জ্বলবে। আইরিশ পার্লামেন্টের এই প্রতিনিধি থমাস গোল্ড পার্লামেন্টে দেওয়া সাম্প্রতিক বক্তৃতায় উচ্চস্বরে এবং প্রচণ্ড ক্ষোভ ও আবেগে কাঁপতে কাঁপতে বলেন যে গাজায় 15,000 শিশুকে হত্যা করা হয়েছে, অথচ গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। তার জ্বালাময়ী বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছেন, ঘৃণা প্রকাশ করছেন। টমাস গোল্ড তার বক্তৃতায় বলছেন, যখন আমরা বিধ্বস্ত গাজা থেকে আসা ছবি এবং ভিডিওগুলি দেখি তখন আমরা দেখতে পাই ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য এবং শুনতে পাই অসহায় মানুষের চিৎকারের ধ্বনি, অথচ বিশ্ববাসী কেবল তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। বক্তৃতা দেওয়ার সময় অত্যন্ত আবেগভরা ও কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আরও বলেন, 15,000 শিশুকে জবাই করা হয়েছে এবং 35,000 পুরুষ, মহিলা ও শিশু হত্যা, এটা অবিশ্বাস্য। যেখানে নজিরবিহীন গণহত্যা হয়েছে, মাতাবিহীন শিশুদের লাশ পড়ে আছে, আর ইসরায়েল সরকার বলছে এটা তাদের ভুল ছিল। আমি আশা করি নেতানিয়াহু জাহান্নামে জ্বলবে এবং শিশু ও তাদের পরিবারকে পুড়িয়ে মারার শাস্তি ভোগ করবে। আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থমাস গোল্ড আরও বলেছেন, আমি আশা করি যে নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং সৃষ্টিকর্তা যেন তাদের প্রাপ্য শাস্তির স্বাদ আস্বাদন করান। কারণ এখন যা ঘটছে তা শুধু বর্ণবাদ নয়, তারা যা করছে তা প্রতিটি বিবেকবান হৃদয়কে নাড়া দেওয়ার মতো। ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, হে ইসরায়েলের জনগণ, তোমাদের বিবেক কোথায়? আপনারা কেন সরকারকে শিশু হত্যার অনুমতি দিচ্ছেন? আপনাদের মানবতা কোথায় গেল? টমাস গোল্ড নববক্তব্য শেষে বলেছেন, তার এখন আয়ারল্যান্ডের জনগণ বলছে যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছি, আমরা অন্য সব মানুষের মতো তাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছি, যা ইসরায়েলের জন্য লজ্জার। তারা যা করেছে তা কখনো আমরা ভুলে যাব না। গত 28 মে আয়ারল্যান্ডের সরকার এক বিবৃতি প্রকাশের মাধ্যমে ঘোষণা করে যে তারা ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে এবং এই দেশের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এ ঘোষণা দেন।
তিনি জানান, ফিলিস্তিন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিগত এইলাত বন্দরে একটি সামরিক স্থাপনা হামলায় চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। জেনারেল সারি বলেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের উপর হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা। এতে ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে চাপের মুখে পড়েছে। প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ করবেন না, মার্কিন সরকারকে বলছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ না করার জন্য মার্কিন কর্মকর্তাদের নতুন করে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং তা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য কিয়েভকে অনুমতি দেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। এর পরপরই জার্মানিও তাদের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে ইউক্রেন সরকারকে অনুমতি দেয়। এছাড়া ফ্রান্স এবং ব্রিটেন আগেই তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে। এ সম্পর্কে রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ গতকাল বলেন, যদি আমেরিকা রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করে এবং সেগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়, তাহলে আমেরিকাকে প্রাণঘাতী পরিণতি বরণ করতে হবে। রিয়ারকভ বলেন, আমি মার্কিন কর্মকর্তাদের এমন ভুল হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করব যা প্রাণঘাতী পরিণতি ডেকে আনবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভেস্তি এ খবর দিয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আপনারা আগুন নিয়ে খেলবেন না। পুতিনের সেই হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দিচ্ছে। সুইফট সিস্টেমের বিকল্প চালু করার খুব কাছাকাছির পর্যায়ে রাশিয়া ও চীন। রাশিয়া এবং চীন অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করার জন্য নতুন একটি ব্যবস্থা চালু করার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্সিয়াল বিজনেস রাইট কমিশনার বরিস টিটভ। এই ব্যবস্থা চালু হলে পশ্চিমা অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সুইফট সিস্টেম এড়িয়ে নিজেদের ব্যবস্থাপনায় আন্তঃসীমান্ত লেনদেন সম্পন্ন করতে পারবে। বরিস টিটভ জানান, সুইফট সিস্টেম থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা জোরদার করেছে মস্কো ও বেইজিং। সুইফট সিস্টেমকে এড়িয়ে দুই দেশ নিজেদের জাতীয় মুদ্রায় লেনদেন করার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, বহু আঞ্চলিক ব্যাংক এরই মধ্যে চীনের সিআইপিএস সিস্টেম ব্যবহার করছে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের বিষয়টি আরও জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া এবং চীনের মধ্যে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার জন্য যে চায়না ও রাশিয়া ফ্রেন্ডশিপ কমিটি রয়েছে তারও চেয়ারম্যান বরিস টিটভ। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা বহু দেশ ও ব্যাংক রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে পশ্চিমা সুইফট সিস্টেম থেকে রাশিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর থেকে মস্কো অভ্যন্তরীণভাবে নির্ভরযোগ্য বিকল্প অর্থনৈতিক লেনদেনের ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করেছে। হিজবুল্লাহর প্রধানকে সাবেক মোসাদ প্রধানের হুমকি। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হুমকি দিয়েছে মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। তিনি ইসরায়েলের আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, হিজবুল্লাহ প্রধান কোথায় আছেন ইসরায়েল সেটা জানে, আমরা চাইলে তাকে হত্যা করতে পারতাম। ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে নিয়মিত সংঘর্ষের সময় এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং অপারেশন একটি মতামত জরিপ অনুসারে 55% ইসরায়েলি উত্তরে হিজবুল্লাহর সাথে যুদ্ধ সম্প্রসারণের সমর্থন করে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞ দলের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। সোমবার এই আহ্বান জানান তারা। বিশেষজ্ঞ দলটি জানায়, মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের সব দেশকে আহ্বান জানাচ্ছে। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে জাতিসংঘের বিশেষজ্ঞ এ দলটির পক্ষ থেকে এমন আহ্বান এলো। ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের বিশেষ রিপোর্টার সহ বিশেষজ্ঞরা বলছেন,
ফিলিস্তিনের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি হচ্ছে তাদের রাষ্ট্রের স্বীকৃতি। এই স্বীকৃতি ফিলিস্তিন এবং সমগ্র মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির প্রতিষ্ঠার জন্য একটি পূর্বশর্ত। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন। রাফাতে আর কোনো সামরিক হামলা যাতে না হয় সেটির আহ্বান জানান তারা। জাতিসংঘের বিশেষজ্ঞ দলের এমন আহ্বান নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোমানিয়ায় ইসরায়েলের দূতাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।